কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে জেলার ৬০ থেকে ৭০% এলাকা তলিয়ে গেছে। নতুন করে প্লাবিত হয়েছে সড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কয়েকদিনের পাহাড় ধসে ২২ জন এবং ঢলের পানিতে ভেসে গিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়াতেও বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। পানির নিচে চলে গেছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমি। রাঙামাটির বাঘাইছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি দীঘিনালা সড়ক, বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। হাঁস মুরগি এই অনেক কিছু ঘরদুয়ারও একদম ভেঙে গেছে। আমরা আসলে খুব অসহায় নিরহর মতো পড়ে আছি। দুর্গতদের জন্য ১৪টি আশ্রয়কেন্দ্র চালু করেছে প্রশাসন। সেখানে ২৫০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে। বান্দরবানের আশ্রয়কেন্দ্রেও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে নদীর পানি কমতে শুরু করলেও অনেক এলাকা এখনো জলাবদ্ধ। বিশেষ করে হবিগঞ্জের বাঁধভাঙ্গা এলাকার হাজারো মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে ভারী বৃষ্টি না হলে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে। তবে নতুন করে বৃষ্টি হলে ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছেন বন্যা কবলিতরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।